হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নাড়ু, চাল ভাজা দিয়ে নাড়ু। কারণ এই চাল ভাজা দিয়ে নাড়ু খেতে খুবই ভালো লাগে। দেখেন, আমি এখানে হাফ কিলো পরিমাণ চাল ভেজে নিয়েছি। তারপরে এই চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করা যাবে না, একটু আস্ত রাখা লাগবে। তারপরে বসিয়ে দিলাম চুলার মধ্যে একটা পাতিল, দিয়ে এর মাঝে দিয়ে দিব হাফ কিলো পরিমাণ পানি। কারণ এই নাড়ুটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, শীতকালে বেশি ভালো লাগে। তারপরে এর মাঝে দিয়ে দিলাম দুটা তেজপাতা আর দুটো এলাচ। এরপরে দিয়ে দিলাম গুড়। কেউ গুড় দিয়েও বানাইতে পারেন, আবার কেউ চিনি দিয়েও বানাইতে পারেন, যার কাছে যেমনই ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ নারকেল। নারকেলটা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। নারকেলটা যদি কাঁচা থাকে তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। আর যদি নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয় তাহলে কিছুদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। দেখেন, আমার নারকেল আর গুড় কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব এখানে আগ থেকে ওই যে ব্লেন্ডার করে রাখা চাল ভাজা। এটা কিন্তু একসাথে দিতে যাবেন না, একসাথে দিলে কিন্তু জমাট বেজে যাবে। আস্তে আস্তে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা এরকম হবে আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ওভাবে হলেই এটা কিন্তু হয়ে যাবে। আবার বেশি একটা আঠালো আঠালো ভাব যদি না আসে তাহলে এটা কিন্তু জমাট বাঁধবে না। দেখেন, আমার কি সুন্দর নাড়ু তৈরি করার জন্য ডোটা হয়ে গেছে। আগের কালে তো বাচ্চা হলে নানুরা এটা অনেক বানিয়ে দিত, সবাই খুবই পছন্দ করত। এখন তো এগুলো নাই বললেই চলে, কিন্তু আমার কাছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। 5-7 মিনিট পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা কিন্তু বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার নাড়ু বানানোর শেপটা আসবে না। দেখেন, আমি নাড়ু বানানোর জন্য এটা এখন শেপ করতেছি। হাতের মধ্যে কিছু পরিমাণ ঘি বা তেল মেখে নেবেন। ঘি মেখে নিলে গ্রানটা একটু ভালো আসে। দেখেন, আমি কি সুন্দর শেপে নাড়ুগুলো এঁকে এঁকে বানিয়ে নেব। দেখেন, আমার নাড়ুগুলো কি সুন্দর বানিয়ে নেওয়া হয়ে গেছে। যদি আমার আজকে নাড়ু বানানোটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।